বর্তমান যিনি আসেন তার মধ্যে পূর্বতন প্রকৃষ্টভাবে থাকেন এবং বর্তমানকে কেন্দ্র করেই পূর্ববর্তীকে আমরা উপভোগ করতে পারি, বুঝতে পারি, ধরতে পারি। এই হচ্ছে এর মূল আলোচ্য বিষয়ের প্রতিপাদ্য বিষয়। ঠাকুর অনুকূল চন্দ্র প্রার্থনার মাধ্যমে যেটা বলছেন, পূর্বতরি পুরাণম শাশ্বত বর্তমানম, এইভাবেই তিনি এইটাকে দিয়েছেন। আবার শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কয়েকটি বাণী তার আগে একটু পড়ে নিতে হবে। দু একটা বাণী তিনি পরিস্ফুট করে দিয়েছেন সকলের জন্য। যিনি আসেন তা যতবার আসেন ওই একই, তিনি চিরদিনই এক, অদ্বিতীয়। আর আসেন সময়োপযোগী পরিকর নিয়ে, আর সব দিনই তাই। এটা বলছে দর্শন বিধায়ন গ্রন্থে 147তম বাণীতে। আবার শাশ্বতীর একটি বাণীতে বলছেন, যিনি বর্তমান প্রথম পরিপূরক পরিপোষক, সেই পুরুষোত্তমের ভিতর দিয়ে ঈশ্বর সান্নিধ্যের রাজপথ। শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন তা নয়, হযরত রসুলও বলে গেছেন, সেই পয়গম্বর যদি আসেন, এমনকি হাফসি কৃতদাসের ঘরেও যদি আসেন, আমরা তাকে গ্রহণ করি। আর এটাকে পরিষ্কার করে একেবারে পরিচ্ছন্ন রূপে দিয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থে তিনি অর্জুনকে বলছেন, অর্জুন যখন পূর্বতনদের কথা বলছেন, ঋষিদের কথা বলছেন, তখন তিনি একটা শ্লোকের মাধ্যমে বলছেন যে আমি সেই পূর্বতনেরই পূরণকারী বর্তমান পুরুষোত্তম সদ্গুরু হিসেবে এসেছি। আর সেই বাণীটা পৃথিবীর মধ্যে একটা বিখ্যাত বাণী, যদায় যদাহি ধর্মস্বর গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম সৃজাম্যহং, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইটা আমাদের সবাইকে সচেতন করে দিয়েছেন এই বাণীটার মাধ্যমে, যে সদ্গুরু হোক, পুরুষোত্তম হোক, যুগের যখন প্রয়োজন হয়, যখন ধর্মের গ্লানি হয়, মানুষ অধর্ম পথে চলতে অভ্যস্ত হয়ে ওঠে, প্রবৃত্তি পরায়ণতায় অভ্যস্ত হয়ে চলে, তখনই তাকে অবতরণ করতে হয়, যার জন্য তাকে আমরা বলি অবতার। তিনি এসে সকলের, এই বিশ্বের সবকিছুর মঙ্গল সাধন করেন। তিনি বিধায়ক, তিনি বিধাতা, তিনি বিধান দেন, জীবন্ত আদর্শ রূপে আমাদের ভিতরে প্রতিভাত হয়ে থাকেন। তারপর আরেকটা শ্লোকে বলছেন শ্রীকৃষ্ণ, জন্ম কর্ম মে দিব্যং যো ব্যক্তি তক্তত তক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জুন। এই বিধাতা বা পুরুষোত্তম নারায়ণ, আমরা যাই বলি না কেন, তিনি যখন যে রূপে আসেন এই ধরাধামে, তখন তাকে বুঝে, সাধন দ্বারা বুঝে যারা ধরেন, তারা তাকে পান, তারা ঈশ্বরত্ব লাভ করেন, তাদের আর জন্মরহিত হয়ে যায়, বারবার তাদের জন্মাতে হয় না। তাহলে এটা কিন্তু বাস্তব সত্য। কেন বাস্তব সত্য? আমরা আধুনিক যুগে যারা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেসব ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে পরিচিত, বাঁচার স্বার্থে আপডেট যখন যেটা নবীন ভাবে আসে, সেই নবীনকে আমরা বরণ করে নিই। আর যদি বরণ করে না নেই, তাহলে জীবন চলনাকে সমৃদ্ধ করা যায় না।
একটা সময় ছিল আলোর প্রয়োজনে আমরা হেরিকেন জ্বালাতাম, কুপি জ্বালাতাম, বাতি জ্বালাতাম। ধীরে ধীরে ইলেকট্রিক বৈদ্যুতিক বাতি এলো, তারও পরিবর্তনও এক এক করে তার অনেক পরিবর্তন। এখন এলইডি এসছে, আমরা সবাই কিন্তু ব্যবহার করি। তার মানে আলোর প্রয়োজনের মধ্যে পূর্বে যেদিন থেকে আলোর সৃষ্টি হয়েছে, সে আলো কিন্তু আপডেটেড হয়ে যেটা রয়েছে, যেটা আমাকে আরো আরো সমৃদ্ধ করে, আমাকে সেটাকে গ্রহণ করতেই হয়। না হলে আমি সমৃদ্ধ যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যারা মোবাইল ব্যবহার করি, তাদেরও কিন্তু এক একটা অ্যাপস তার সবকিছুই থাকে, কিন্তু আপডেট যখন হয়, অর্থাৎ নব কলেবরে, অর্থাৎ তার যা কিছু আছে নতুন ভাবে যখন আসে, আমাকে সেটা আপডেটেড হতেই হয়। তাতে কিন্তু যেদিন থেকে শুরু হয়েছিল সেই অ্যাপসটা, সেটা সবকিছুই থাকে, কিন্তু বর্তমান যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলোর ভিতরে আরো পরিপূর্ণ রূপে থাকে। তাই যদি আমার জাগতিক সবকিছুকে উপভোগ করতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে সেগুলোকে আপডেট করতেই হবে। আর এটা যদি না করি, তাহলে আমাকে সবাই বোকা বলবে। ঠিক তেমনি যুগের প্রয়োজনে, পরিবেশের প্রয়োজনে মানুষের যখন বাঁচা এবং বৃদ্ধি পাওয়া ব্যাহত হয়, তখন সেই পুরুষোত্তম, যাকে বলা হয় পরম পিতা, যাকে বলা হয় আমাদের সব শাস্ত্রেই আছেন, যিনি এই একেবারে সবকিছুকে পরিচালনা করেন, আর তিনি নর দেহ ধারণ করে আসেন। আমরা যদি পূর্ববর্তীকে পেতে চাই, তাহলে পূর্ববর্তীর মাধ্যমে কিন্তু পরবর্তীকে আমরা বুঝতে পারবো। তার জন্য ঠাকুর কিন্তু একটা সাবধান বাণী দিলেন। এই বাণীটা যখন দিচ্ছেন, তখন কিন্তু অবিভক্ত ভারতবর্ষ ছিল। ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও, তাহলে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তাকে স্বীকার করো যিনি তাকে জানেন, অর্থাৎ সেই পরম পিতাকে জানেন। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তা আমি যদি আমার বংশাবলীর পূর্বতন পুরুষদের জানতে চাই, তাহলে তো আমার বাবার মাধ্যমেই জানতে হবে। তা ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে হিমায়তপুর যখন একটা সর্ব সম্প্রদায়ের সমন্বয় স্থান হয়ে উঠেছিল, তার আকর্ষণে, তার ওই প্রেমের আকর্ষণে, তার ওই বাণীর আকর্ষণে বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। এই যে প্রেমের বাণীর আকর্ষণে হযরত রসুলের ভক্ত তিনি এসেছেন, যীশু খ্রিস্টের ভক্ত তারা এসেছেন, বৌদ্ধদেবের ভক্ত, বৌদ্ধ ধর্ম অবলম্বী তারাও এসেছেন। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র কাউকে কিন্তু ইসলাম ভক্ত যিনি এসেছেন, তার ভিতরে ইসলামের জয়গান গেয়েছেন। ইসলামের যত ভালো দিক, পালনীয় দিক, সব দিকগুলো তুলে ধরেছেন। আর সেই লোকটা যেরকম খলিলুর রহমান এসেছিলেন, তিনি এসে দেখলেন এতে হযরত রসুল
মূর্ত হয়েছেন ঠাকুরের মধ্যে। তিনি তো কখনো হিন্দুর কথা বলেননি, তিনি মানুষের কথা বলছেন, তিনি পীরের কথা বলছেন, রসুলের কথা বলছেন। আর সেই আলাপ আলোচনার মাধ্যমে ঠাকুর ওই হিমায়তপুরের পবিত্র ভূমিতে কি করলেন? কোরআন আনালেন। আরবি ভাষার কোরআন আনিয়ে মৌলবীদের রেখে সেই কোরআন শিক্ষার ক্লাস করলেন, সবাইকে কোরআন শেখালেন। সবাইকে কোরআন শিখিয়ে তিনি কি করলেন? যে হযরত রসুলের যে প্রকৃত ধর্ম, সেই ধর্ম মতবাদকে সমৃদ্ধ করলেন। এবং যারই পরিণতি স্বরূপ আমরা ইসলাম প্রসঙ্গে নামক একটি গ্রন্থ পাই। ওর ভিতরে যত ভুল ছিল, যা কিছু ছিল, সব কিছুকে তিনি কি করলেন? একটা নবীনতায় ভরে দিলেন, একটা সমন্বয় করে তুললেন। আর তখন উনি বুঝতে পারলেন খলিলুর রহমান, এই তো আমার হযরত রসুল জীবন্ত। স্পেন্সার সাহেব যখন এলেন, তাকে তিনি প্রভু যিশুর কথা বললেন। আর প্রভু যিশুর কথা বলতে তখন দেখলেন যে এই তো জীবন্ত যিশু। তাদের ভিতরে পূর্বদনকে মানানোর মাধ্যমে বর্তমানকে কিভাবে স্বীকার করতে হবে সেটা কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র শেখালেন। আমরা ইদানিং কালে ধর্ম এবং সম্প্রদায় বলে দুটো জিনিস আলাদা আলাদা করে দেখি। সে ধর্ম এবং সম্প্রদায়কে যখন আলাদা করে দেখি, ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু সেখান থেকে সাম্প্রদায়িক যে একটা মতামত আছে, সাম্প্রদায়িক একটা ঘৃণা বিদ্বেষ আছে, সেটাকে কিন্তু দূরীভূত করলেন। দূরীভূত করে সেখান থেকে একেবারে পরিপূর্ণ ধর্ম, বিশুদ্ধ ধর্ম, যেটা সকলের জন্য, তার ধর্ম অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, একেবারে বিশুদ্ধ ধর্ম। আর ভারতবর্ষ সেই কথা প্রথম থেকেই বলেছেন, জিনাত্মাং তস্থানে সং জীবনং বর্ধনাং চবি ধ্রিয়তে স্বধর্ম। এই যে ধর্মের যে এই স্বরূপ, নবীন স্বরূপ তিনি দিলেন, সেই নবীন স্বরূপটা তিনি দিয়ে কি করলেন? একেবারে সাম্প্রদায় নিরপেক্ষ ধর্মকে তিনি তুলে ধরলেন। আমরা দেখলাম হিমায়তপুরের মাটিতে যখন কীর্তন আন্দোলন শুরু হয়, সে কীর্তন আন্দোলন তখনকার যুগে যে কলেরা একটা মারণ ব্যাধি ছিল, সংক্রামক ব্যাধি, সেই সংক্রামক ব্যাধি থেকে মানুষকে নিস্তার পাওয়াবার জন্য যেমন অসুখের ব্যবস্থা, অসুখের বিনিময়ে ওষুধ, তারপরে তার সাথে সদাচার বিধি, স্বাস্থ্যবিধি পালন করাবার সাথে সাথে কীর্তন আন্দোলন শুরু করেছিলেন। আর সেই কীর্তন আন্দোলন তৎকালীন মুসলিম যারা ছিলেন, মুসলিম সম্প্রদায়ভুক্ত, তারাও সামিল হলেন, তারাও তাদের মতো করে কীর্তন করেছিলেন। এই যে সমন্বয় ইতিপূর্বে কিন্তু কেউ দেখান। তাই জন্য ঠাকুরের একবার চরম কথা, সৎসঙ্গ চায় মানুষ। সে হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, বৌদ্ধ বোঝে না, খ্রিস্টান বোঝে না, সে চায় মানুষ। যেন সবাই বলতে পারে আমি সবার আমি। অর্থাৎ এখানে সামান্যতম ভেদাভেদ নেই। আজকে যে ধর্মের স্বরূপ, ধর্মের নামে যে হানাহানি চলছে, যে সাম্প্রদায়িকতা চলছে, সে কোনো পয়গম্বর, কোনো মহাপুরুষ, কোনো পুরুষোত্তম, কোনো সদ্গুরু, কোনো অবতার কিন্তু কোথাও বলে যান। বাঁচাবার কথা বলেছেন, তার যুগ উপযোগী ভাবে, পরিবেশ অনুযায়ী সেগুলো বলেছেন। আর সেগুলো যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি তাকে বর্জন করি, তাহলে কি হবে? আমরা পিছিয়ে থাকব। একটা ছোট্ট গল্প, এটা হিমায়তপুরেরই গল্প। হিমায়তপুরের একজন ঋত্বিকের কাছ থেকে শুনেছিলাম। ঋত্বিক দেবতার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন ওই ঘোড়ায় চড়ে ঘুরতেন। তারা মানে সমস্ত জায়গায় ইংরেজ আমলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঘোড়ায় চড়ে ঘুরতেন।
সমস্ত তার অন্তর্ভুক্ত যে তহসিল আছে সেই তহসিলের সমস্ত দেখভাল করতেন। তা ঘোড়ায় চড়ে ঘুরতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি আহত হন। তখন স্থানীয় একজন চাষি তাকে সেবা শুশ্রূষা করেন, করে তার সমগ্র ব্যবস্থা করেন, ভালো করেন, তাকে পৌঁছে দেবার ব্যবস্থা করেন। আর সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন তাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল। কার্ড দিয়ে বলেছিল, আপনার যদি কোনো প্রয়োজন লাগে, প্রয়োজন আমি লাগতে পারি, আমি ধন্য হব, এই কার্ডটা রাখুন, এই কার্ডটা নিয়ে আপনি আমার অফিসে চলে যাবেন। বেশ কিছুদিন পরে ওনার জমি জমা নিয়ে একটা গন্ডগোল বেঁধেছিল। আর তখন শুনলেন যে একমাত্র মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, তিনিই পারবেন এই সমাধান করতে, তার কাছে গেলেই হবে। তখন তার মনে পড়লো তার কাছে তো একটা আমার কার্ড আছে, ওই কার্ডটা নিয়ে জেলা শাসকের অফিসে গেছে। সে কার্ডটা নিয়ে দেখার পরে একজন ওখানকার যিনি করণিক ছিলেন তিনি বললেন, হ্যাঁ ইনি তো আগে ছিলেন, ইনি এখানকার জেলা শাসক ছিলেন, কিন্তু উনি তো বদলি হয়ে গেছেন। আপনার যদি কিছু বলতে হয়, এখন যে নবীন আছেন, নতুন যে এসছেন, তার কাছে বলতে হবে। তো অফিসে গিয়ে তাকে দেখছে, মিলছে না। আমি তার মুখ দেখেছি, আমি তার সাথে কথা বলেছি, তাকে সেবা করেছি, কিন্তু এ তো তিনি নন। সবাই বোঝাচ্ছে, দেখুন আপনার সমস্যার সমাধান যদি করতে হয়, এই যে নবীন জেলা শাসক এখন যিনি বর্তমান আছেন, সে বর্তমানে কিন্তু আপনার কাজ করে দেবেন। আপনি পূর্বতন যিনি ছিলেন তিনি যদি না থাকেন, বদলি হয়ে যান, তাকে দিয়ে তো আপনি কাজ করাতে পারবেন না। আর এটা কিন্তু একটা বাস্তব সত্য। আমরা যদি নাম ধ্যান করি, ঈশ্বরকে সাধনা করি, যেখানেই সাধনা করি না কেন, সে সাধনা কিন্তু পৌঁছয় তার কাছে, পরম পিতার কাছে। চরমে সেখানেই যান, যে যেখানে সাধনা করুক না কেন, তাহলে তার কাছে যাবে। তা আমরা যদি তাকে সেই নবকলেবর যখন আসেন, সেই নবকলেবরের সাধনা করি, তাহলে আরো সহজে পৌঁছতে পারবো তার কাছে। এমন আমরা দেখেছি আমাদের প্রাতঃস্মরণীয় শ্রী শ্রী ঠাকুরের বাণী লেখক প্রফুল্ল কুমার দাস, তিনি রামকৃষ্ণদেবের দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। তিনি যখনই ধ্যান করতেন, ধ্যানের মাধ্যমে ধ্যানে দেখতে পান সে রামকৃষ্ণদেবের মুখের পরিবর্তে ওখানে আস্তে আস্তে ঠাকুর অনুকূল চন্দ্র ভেসে উঠছে। উনি হিমায়তপুর চলে এলেন, এসে ঠাকুরকে নিবেদন করলেন, আমি ধ্যানের মাধ্যমে আপনাকে যে দেখি, আপনি আমাকে ভুল বোঝাবেন না, এটা কি সত্য? তখন উনি মাথা নেড়ে সায় দিলেন। তা এইরকমই ওই সেই চরম ধামের পুরুষ যেখানেই ঠাকুর, আমার সাধনা যদি থাকে, আজ্ঞাচক্রে ঠাকুর একটা সহজ সাধন দিলেন। আমি যে কোনো বাদের বাদী হই না কেন, জীবনবাদকে যদি ভালোবাসি, তাহলে পুরুষোত্তমের যে নিয়মনা আমাদের গ্রহণ করতেই হবে। আত্ম অনুশাসন যদি আমি চাই, আমি যদি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কি হবে? তাহলে আমাকে সাধন পথে সত্তাধীন হতে হবে। সেই পুরুষোত্তম অর্থাৎ আমার ভিতরেই তিনি থাকেন পরম পিতা রূপে, তার কাছে যেতে হবে। এই পৌঁছবার একটা সহজ উপায় দিলেন। ইতিপূর্বে কিন্তু এই সহজ উপায় আমরা পাইনি, কারণ তিনি তো সর্ববীজ। আপনি আমাদের যে বীজনামটা দিলেন, যে অনাহত নাথ সাধন দিলেন, সেই অনাহত নাথ সাধনের মাধ্যমে আমরা সব কিছু খুঁজে পাই। এই আজ্ঞাচক্রের সাধনের মাধ্যমে আমরা এই যত কিছু আছে, তার জন্য আমাদের শাস্ত্রে রয়েছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। তাহলে আমি ব্রহ্মাণ্ডে যে যত সাধক আসে, যে যত পুরুষোত্তম আছে, সদ্গুরু আছে, দেব দেবতা আছে, সেই দেব দেবতাকে তার যদি স্মরণ নিতে হয়, তাকে যদি বুঝতে হয়, তাকে যদি দর্শন করতে হয়, তাহলেও সাধনার দরকার। তাহলে গুরু, বর্তমান পুরুষোত্তম গুরু রূপে যার ভিতরে পূর্ব গুরুরা একবার জীবন্ত রয়েছেন। ঠাকুর অনুকূলচন্দ্র
তার ভিতর যখন রামকৃষ্ণদেবের কথা হতো তিনি যেন জীবন্ত একজন রামকৃষ্ণদেবের মতো কথা বলতেন। আমাদের গোস্বামী প্রভু আচার্য সতীশচন্দ্র গোস্বামী কীর্তন করতে করতে তখন যে দর্শন পেলেন, চৈতন্য, সাক্ষাৎ চৈতন্য দেবের দর্শন পেলেন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন পেলেন, আর তার কাছে গিয়ে বললেন, আপনাকে ভুল বোঝাবেন না, সত্যি করে বলুন তো আপনি সেই শ্রীকৃষ্ণ কিনা। ঠাকুর রাতে মায়ের কাছ থেকে রাতের আহার করিয়ে নিয়ে হিমায়তপুরের পদ্মার তীরে গাছতলায় বসে তাকে বলছেন, গোসাইদা আপনি এই সাধনা করতেন না? তিনি কালী সাধনা করতেন। আসতে তাকে স্পর্শ করে দশ মহাবিদ্যা কাকে বলে তার দর্শন করিয়ে দিলেন, আর উনি সহ্য করতে পারছেন না। আমাদের গোসাইদা তিনি কি করতেন, এই প্রতিদিন শিব তৈরি করে শিব পূজা করতেন। ঠাকুর বলছেন, আপনি শিব পূজা করেন না? বলে হ্যাঁ। শিবের যে তাণ্ডব নৃত্য, সেই তাণ্ডব নৃত্য তিনি দর্শন করিয়ে দিলেন। তিনি বলছেন, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে উনি চরম ধামে যারা সাধনা করতেন, সব সাধনার চরম ধাম যেই বর্ণনা করলেন, সাথে সাথে তিনি প্রণতি জানিয়ে বললেন, আমি এতদিন ভুল করেছি ঠাকুর, আমি নিজে গুরু সেজে গোপাল ঠাকুর নাম দিয়ে গুরু সেজে শিষ্য সাবন্ত করেছি, আমার অহংকার হয়েছিল, আমার গুরু হবার তো যোগ্যতা নেই। এখনো বৈষ্ণব মতে যারা দীক্ষা দাতা তাদের গুরু বলা হয়, তারা তো নিজের কিছু দেন না। সেখানে ওই চৈতন্য মহাপ্রভুর আদর্শ দেন, শ্রীকৃষ্ণের আদর্শ দেন, তথাপি তারা নিজেরা গুরু সাজেন। আর তখন এই জিনিসটা উনি বুঝতে পারলেন, জিনিসটা বুঝতে পেরে বললেন যে আমি এতদিন গুরু সেজে ভুল করেছি, আপনি ক্ষমা করুন। আমি যখন সন্ধান পেয়েছি আপনার ভিতরে সেই শ্রীকৃষ্ণ, সমগ্র সব মহাপুরুষ, সব পুরুষোত্তম আপনার ভিতরে জীবন্ত রয়েছে, আমি যাই বুঝতে পেরেছি, আমাকে আপনার প্রচার করতে। তখন তিনি প্রথম দীক্ষা দিলেন, ঠাকুর অনুকূলচন্দ্র নিজে প্রথম দীক্ষা দিলেন ওই গোস্বামী প্রভুকে, সতীশচন্দ্র গোস্বামীকে, এবং তারপরে অনুমতি দিলেন প্রচার করার। বারবার বললেন, আপনি যে প্রথম প্রচার করলে তার কিন্তু খুব কষ্ট। হ্যাঁ, যত কষ্ট হোক, তবু আমি যে সত্য জেনেছি সেই সত্যের কথা বলবই। তিনি প্রথমে তার পূর্বতনী যে শিষ্যরা ছিলেন, বিশেষ করে বারাদিতে খোকা ডাক্তারের বাড়িতে, সেখানে তাদের কাছ থেকে আন্দোলনটা শুরু করলেন। তাদের বললেন, অনুনয় বিনয় করে তারা দীক্ষা নিলেন বর্তমান পুরুষোত্তমের। এইভাবে কুষ্টিয়া আন্দোলন শুরু করলেন। আর সেই কুষ্টিয়া আন্দোলন এত অপূর্ব আন্দোলন শুরু করলেন। তৎকালীন যুগে কুষ্টিয়া সমৃদ্ধ জায়গা, সেখানে সেখানে উকিল থেকে শুরু করে, ব্যবহারজীবী থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সবাই সমৃদ্ধ মানুষ। তাদের মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রচার আর প্রসার শুরু হলো। সকলে দেখলেন তো নবীন, এখানে কোনো ভেদাভেদ নেই, আমি আমার পূর্বতন আমার গুরুর যা কিছু আছে, আমি যা কিছু আছে নবীনতার ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছি। আর তখন তিনি শেখালেন ওখানকার যারা ভক্ত ছিলেন, আমাদের প্রফুল্লদা থেকে শুরু করে, অশ্বিনীদা থেকে শুরু করে ডাক্তার দা, অনেকগুলো, 3 জন ডাক্তার ছিলেন ওখানে, সবাইকে নিয়ে শেখালেন যে তোমরা পূর্বতনী পুরাণম হয়ে পূর্ব গুরুদের, পূর্ব পুরুষোত্তমদের জন্মদিন পালন করো। এই শিক্ষা কেউ দেয়নি, কোন আত্মপ্রচার নয়। যীশু খ্রিস্টের জন্মদিন পালিত হলো, হযরত রাসূলের জন্মদিন পালিত হলো, বুদ্ধদেবের জন্মদিন পালিত হলো, চৈতন্যদেবের জন্মদিন পালিত হলো, রামকৃষ্ণদেবের জন্মদিন পালিত হলো, আর ভক্তরা খুব উৎসাহ ভরে করছেন। তখন ভক্তরা চিন্তা করলেন যে আমরা একটা ভুল করছি। আমাদের যার ভিতরে সব আছে জীবন্ত রূপে, পূর্বতনী গুরুরা যা তার ভিতরে জীবন্ত রূপে রয়েছেন, আর তিনি বলছেন আমরা করছি ঠিকই, কিন্তু তাকে তো আমরা কোনো প্রচার করছি না।
তিনি তো প্রচারের বাইরে থাকতে চাইছেন। তখন তারা সিদ্ধান্ত করলেন, যিনি বিশ্বগুরু, যত গুরু আছে পূর্বতন সব গুরু যার ভিতরে সম্পৃক্ত হয়ে আছেন, যার ভিতরে সবাই সমৃদ্ধ হতে পারেন, তার প্রচার কেন করছি না। তখন তারা সিদ্ধান্ত নিলেন, ঠাকুরের তখন 30 বছর বয়স, আমরা এই বিশ্বগুরুর উৎসব করব। সব ঠিকঠাক, প্রাচীর পত্র, প্রচার সব হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে জানানো হয়নি। এবার ওখানকার সপ্তদত্ত থেকে শুরু করে অশ্বিনী বিশ্বাস, সবাই তৎকালীন যুগের যারা ভক্ত ছিলেন, তারা হিমায়তপুরে উপস্থিত হলেন। গিয়ে ঠাকুরকে বললেন যে আমরা ওই বিশ্বগুরু উৎসব করব আপনাকে কেন্দ্র করে, কারণ আপনার ভিতরে সমগ্র গুরুরা, সমগ্র অবতার রয়েছে, আমরা বুঝতে পেরেছি। এবার ঠাকুর তাদের কি সুন্দর বলছেন, আমি যে বিশ্বগুরু সেটা কে কে বুঝতে পারছেন বলুন তো। তখন ওর মুখ চাওয়াচাই করে কেউ কিছু বলতে পারছেন না। বলছে আপনাদের এটা উপলব্ধি হয়নি, কিন্তু আপনি মুখে বলছেন, বাইরের পরিপূর্ণ যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু আসেনি। আজকে যেটা ভাবছেন, কালকে যদি সেটা প্রমাণ করতে না পারেন। কাছে ছিলেন অনন্ত মহারাজ, সবাই গেল অনন্ত মহারাজকে ধরলেন। অনন্ত মহারাজ তখন বললেন, ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আপনারা এখানে বসুন, আমি যাচ্ছি। সেই অনন্ত মহারাজের সাধন কুটির ছিল মানে কাশীপুরে, সেই কাশীপুরের সাধন কুঠিতে গিয়ে তিনি কি করলেন, সেখানে ধ্যানে বসলেন। একটানা কয়েকদিন ধ্যান করে সেই চরম, আমরা যাকে সেই চরম জায়গায় দেখলো, আমি আবার এসে বলল, আমি আবার দেখে এলাম, সেই চরমে তিনি আসেন। আপনি বিশ্বগুরু বলুন, অবতার পুরুষ বলুন, আপনি যত কিছু বিশেষণ আছে দিয়ে প্রচার করুন, প্রমাণ যদি দিতে হয় আমি দেব। তারপরে মায়ের কাছে গেলেন। মা কিছুতেই মানে যেতে চাইছেন না ঠাকুর, তো মাকে রাজি করালেন। তারপরে সেই বিশ্বগুরু উৎসব হলো। এবার বিশ্বগুরু উৎসবের পরে এমন সারা পড়ে গেল সমগ্র মানে অবিভক্ত ভারতবর্ষ, এমনকি বাংলাদেশ পর্যন্ত, সেখানেও একটা সারা পড়ে গেল। সেখান থেকে সমস্ত জ্ঞানী গুণী মানি সমগ্র মানুষ আসতে শুরু করলো। সমগ্র মানুষ এসে বিশ্বগুরু কি জানতে চাইল। কলকাতায় এক সময় ঠাকুর অনুকূলচন্দ্র শিয়ালদা প্ল্যাটফর্মে হিতবাদী পত্রিকা পেতে রাত কাটিয়েছেন, আর একটা পত্রিকা গায়ে দিয়ে শীত নিবারণ করেছেন, কলের জল খেয়েছেন। আর সেই কলকাতার বিদগ্ধ জনের প্রতিনিধিরা ঠাকুরকে নিয়ে এই আন্দোলন শুরু হলো। ধীরে 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 হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র সম্প্রদায়ের যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতা মুছে গিয়ে প্রকৃত ধর্ম প্রচারিত হলো জনমানসে, বৃহত্তর জনমানসে। ওই হিমায়তপুর আশ্রম গড়ে উঠল, তপবন বিদ্যালয় গড়ে উঠল, কুটির শিল্প গড়ে উঠল। এমন কিছু নাই, তৎকালীন সমাজের প্রয়োজনে যা যা প্রয়োজন সেগুলো ঠাকুর করে তুললেন। সেখানে কৃষি গবেষণা শুরু হলো, বিজ্ঞান গবেষণা শুরু হলো, ছাত্রদের 10 বছরের কোর্স 3 বছরে শেখানো হলো। আর এই সব দেখে তৎকালীন যুগের যারা বোদ্ধা লোক ছিলেন, ফজলুল করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, সরলা দেবী থেকে শুরু করে, মহারাজ মলীন্দ্রচন্দ্র নন্দী থেকে শুরু করে, তৎকালীন যুগের প্রতিষ্ঠিত মানুষেরা ঠাকুর অনুকূলচন্দ্রের এই মহান ধর্ম, সম্প্রদায় নিরপেক্ষ প্রকৃত ধর্ম, এই প্রচার দেখে ধন্য ধন্য করলেন। এখনো আপনারা সেগুলো দেখতে পাবেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থে আছে। কিন্তু দুঃখের বিষয়, এই সেবা যাদের জন্য করেছিলেন সকলের জন্য, সেখানে তো কোনো সম্প্রদায় ছিল না, ওটা তো মুসলমান অধ্যুষিত অঞ্চল। মুসলমানদেরও সব রকম সাহায্য করেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। এমন কিছু নেই
তাদের খাওয়া দাওয়া থাকা থেকে শুরু করে সবকিছু করেছেন। তিনি চেয়েছিলেন এই ধর্মের মধ্যে সম্প্রদায় যেন একটা বিষবৃক্ষ রূপে ছড়িয়ে না পড়তে পারে। তার জন্য মুসলিম লীগের নেতাদের ডাকলেন, হিন্দু মহাসভার নেতাদের ডেকে বললেন, আপনার হিন্দু মহাসভা নাম দেবেন না, আর্য মহাসভা নাম দিন। মুসলমানরাও আর্য, কেউ বলেনি ইতিপূর্বে, মুসলমানরাও আর্য। আবার ইসলাম মানে শান্তি, ইসলামে কত বিদ্বেষের কথা হযরত রাসূল কোথাও বলতে পারেননি। ইসলামে কোথাও বলেনি মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে ধর্ম করতে হবে, বলেনি। বরং মাছ মাংস পেঁয়াজ রসুন যদি কেউ খাও, তোমরা ওই নামাজের কাছে আসবে না। আর এই ঠাকুর অনুকূলচন্দ্র এই জিনিসটাকে তুলে ধরলেন। তাদের বললেন, আমরা ইসলামকে ভালোবাসি, হযরত রাসূলকে ভালোবাসি। যদি মুসলিম লীগ যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, আপনারা প্রিভি কাউন্সিলে জানাবেন। তারই ফলস্বরূপ আমরা পেয়েছিলাম একটা মহান গ্রন্থ এখনো ইসলাম প্রসঙ্গে। সাম্প্রদায়িকতার নিরসন যদি কিছু থেকে থাকে প্রত্যেকের জন্য ওই একটি আকর গ্রন্থ ইসলাম প্রসঙ্গে এত গবেষণা করে সেটা তৈরি করেছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র। কিন্তু তথাপিও ঠাকুরের কথা শোনা হলো না। আজকে ওখানকারই সাম্প্রদায়িকতার জিগির তোলে ঠাকুরের শত্রুতা করতে শুরু করলেন। তিনি যে পরম রাষ্ট্রিক সমবায় গঠন করতে চেয়েছিলেন হিমায়তপুরকে কেন্দ্র করে, সেটা কিন্তু হলো না, হতে পারল না। তিনি সব নেতাদের ডাকলেন, পপুলেশন এক্সচেঞ্জ করার কথা বললেন, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে না, সবাই ধর্মপথে চলবে। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ সেই তারই বার্তাবাহী, যত মত তত একই পথ, সেই বার্তা ছড়িয়ে দেবার অনেক চেষ্টা করলেন। তার জন্য তিনি ইষ্টভীতি সশ্রেণী প্রবর্তন করলেন ফান্ড ক্রিয়েট করার জন্য। আর ওই নেতাদের, দেশ নেতাদের বললেন, আপনারা অনেক বড় বড় জমিদার আছে, তাদের বলুন পপুলেশন এক্সচেঞ্জ করুন। পপুলেশন এক্সচেঞ্জ যদি করা যায় তাহলে কিছুতেই কিন্তু এই দেশ ভাগ হবে না। নাহলে আমি দিব্য চক্ষে, শুরু হয়েছিল 1935 থেকে, 35, 36, 37 শুরু হলে আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি এই ধর্ম নামে সাম্প্রদায়িকতার উগ্রতা থেকে মানুষের মধ্যে একটা হানাহানি শুরু হয়ে যাবে। তাই হলো। তার কথা, পুরুষোত্তমের কথা আমরা বুঝলাম না। তিনি বারবার ওই হিমায়তপুর থেকে সুশীল চন্দ্র বসু থেকে পাঠালেন দিল্লিতে, দেশ নেতাদের সঙ্গে বারবার কথা বলালেন, যাতে তারা তার কথা অনুযায়ী যদি চলেন তাহলে দেশ ভাগ হবে না। কিন্তু আগ্রাসনী শক্তি যারা, তারা কি আর শুনল না। তার জন্য ওই 1946 আগস্ট মাসে গ্রেট ক্যালকাটা কিলিংস রাজাবাজারে শুরু হলো। ঠাকুর আর সহ্য করতে পারলেন না, নিরীহ মানুষ হত্যা হলো, নোয়াখালী দাঙ্গা শুরু হয়ে গেল। ঠাকুর ডাক্তারের পরামর্শ মতো তিনি দেওঘরে এলেন। কিন্তু এ নিয়ে আমরা অনেক রকম বদনাম রটাই, তিনি পালিয়ে এসেছিলেন। এগুলো অন্য সময় তার জবাব আমরা দেব প্রয়োজন হলে। তিনি এলেন। তিনি আসার পরে যে সাধের হিমায়তপুর নিজের বাড়ি, নিজের দাদামশাইয়ের জায়গা, নিজের বাবার জায়গা, যেটাকে আশ্রম করেছিলেন, সবাইকে স্থান দিয়েছিলেন, সবার ভরণ পোষণ দিয়েছিলেন, সকলের শিক্ষা দিয়েছিলেন, আর সেই লুটপাট হয়ে গেল। এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। সৎসঙ্গে যে প্রেস ছিল, সমগ্র ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রেস ছিল, সেটাকে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকাতে। কই ইসলামে তো নেই। আজকে ইসলাম কান্ট্রি যদি হয়েই থাকে, আমি বিনীতভাবে বলতে চাইছি, সেখানে কি তার যে ধারাগুলো আছে, কোন ধারাই কিন্তু নেই যে কোন প্রফেট পয়গম্বর যিনি আছেন, যিনি সকলকে নিয়ে চলেছেন, যেখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, সেই জমি দখল করা যায়। আজকে যেখানে পরম রাষ্ট্রিক সমবায় গঠিত হয়েছিল, সেই পাবনা এখন মেন্টাল হসপিটালের পরিচয়ে পরিচিত। দুঃখ লাগে। আবার এই পাবনাতেই আমাদের ভারতবর্ষের একজন
নায়িকা সুচিত্রা দেবী, তার পিতৃদেবের বাড়ি, সেই বাড়িটা হেরিটেজ বিল্ডিং হয়েছে। আর যেখানে ঠাকুর অনুকূল চন্দ্র সম্প্রদায় নিরপেক্ষভাবে সকলের মঙ্গল প্রার্থনা করে সকলকে জীবনে অধিষ্ঠিত করেছিলেন, আর সেটা বেদখল হয়ে গেল নানাভাবে। এটা এটা আমাদের বেদনা। যদিও ওখানকার কর্তৃপক্ষ চেষ্টা করছেন, তাই এখনো বর্তমান পরিস্থিতি যেখানে যত আছে, যত অবক্ষয় আছে, যত হিংসা আছে, সবকিছু ধর্মকে না বোঝাকে কেন্দ্র করে। ধর্ম না বোঝার জন্য ইসলাম কিন্তু কাউকে বলেননি। ইসলামে স্পষ্ট করে বলা আছে, কেউ যদি তোমার অন্য মতবাদ হয় তাকে তুমি সাহায্য করবে। ইসলামে কোথাও বলেনি তুমি মাছ মাংস পেঁয়াজ রসুন খাও, কোথাও বলেনি। প্রকৃত যে কোরআন আছে সে কোরআনে কোথাও বলা নাই, কিন্তু আমরা সেগুলো বিভেদ তৈরি করে বলেছি। তেমনি হিন্দুদের কোথাও বলেনি, সেখানেও সুন্দরভাবে অবতারবাদের কথা বলা আছে। যখন যে আসবে তখন তাকে গ্রহণ করে সেই পথে চলবে, একেবারে সর্বকালীন কথা। শ্রীমদ্ ভাগবত গীতাতে স্পষ্ট করে বলছেন, এবং সেটা আমরা প্রচার করেও থাকি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, প্রচার করে থাকি। তথাপি কিন্তু আমরা আমাদের হৃদয় থেকে, ভেতর থেকে সাম্প্রদায়িকতা মুছে ফেলতে পারলাম। এর অবসান যদি না করি, এখনো আজকে আমার ভিতর যে মনুষ্যত্ব আছে, আমি যদি আমার প্রতিবেশীকে ভালোবাসতে না পারি, ঠাকুর অনুকূলচন্দ্র যে শিক্ষা, শুধু ঠাকুর অনুকূলচন্দ্র, ভারতবর্ষের শিক্ষা, আত্মবৎ সর্বভূতেষু, নিজের মতো করে সবাইকে দেখো। আমরা প্রার্থনা করি মদাত্মা সর্বভূত আত্মা বলে, মানে আমার আত্মা সর্বভূতের আত্মা। ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণ গ্রন্থে শিক্ষা দিচ্ছেন, তোমার শরীর ও মনে যতদিন ব্যথা লাগে, একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে লক্ষ্য রেখো। আর তা যদি না করো, তোমার চাইতে হীন আর কে আছে? ঠাকুর বলছেন যে আমি প্রভু যিশুর একটা বাণী, বাইবেলের একটা বাণী পড়েছিলাম, ডু আনটু আদার্স অ্যাজ ইউ ইউজড টু বি ডান বাই। তুমি অন্যের সাথে এমন ব্যবহার করো যেমন ব্যবহার পেতে ইচ্ছা করো। এই এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বৃথা হানাহানি মারামারি করে যে একটা গর্বেপ্সু ভাবে অহংকারের প্রতিষ্ঠা করছি, তাতে আমরা থাকছি না। আমার পরিবার, আমার পরিজন, আমার সমাজ কি করবে? আমার বেহেশত যদি কিছু থেকে থাকে, স্বর্গ যদি কোথাও কিছু থেকে থাকে, যা কিছু আছে সেখানে তো সেই পরম পিতা যে রূপেই আছেন, সে তো একটা রূপ, সে তো নানা রূপে নেই। সে একটা রূপে তিনি তো ছি করবেন, তিনি তো আমাদের ধিক্কার দেবেন যে তোদের পাঠিয়েছিলাম মানব জনম দিয়ে, তোরা একই বাপের 5টা ছেলেকে নিয়ে থাকতে পারলি না, তোরা বিভেদ তৈরি করলি। এই ছি কার? তিনিই করবেন। আমাদের ভিতরে যে অন্তর দেবতারূপে তিনি আছেন, তার কাছে কি কৈফিয়ত দেব? তার জন্য আমরা যাতে প্রকৃত ধার্মিক হতে পারি, ধর্ম মানে ধারণ করা। আমি শুধু নিজেকে নয়, আমার সপারিপার্শ্বিক জীবনে বৃদ্ধি সবাইকে ধারণ করে। আমার মানুষের একটা প্রথম পরিচয় হচ্ছে সে পিতামাতার সুসন্তান। সন্তানের কাছে সুপিতা, সুমাতা, সমাজের কাছে সুবন্ধু, রাষ্ট্রের কাছে সুনাগরিক। একটা মানুষ যদি সেই সুসন্তান রূপে জন্ম না হয়, তাহলে কিন্তু বাবা মার যেমন কষ্ট, সমাজেরও কষ্ট। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্রের আন্দোলন, তিনি প্রথম বাণী দিলেন পুণ্যপুঁথিতে, আমি চাই শুদ্ধ আত্মা। অর্থাৎ মানুষ একটা শুদ্ধ বাবা, শুদ্ধ মা, তাদের ভিতর থেকে শুদ্ধ আত্মা দিয়ে যাতে জন্মায়, শুদ্ধ হয়ে জন্মায়, তাহলে সে সবাইকে ভালোবাসবে। তার ভিতরে একটা প্রেমের ভাব উঠবে। কিরকম সুন্দর! আজকে এই হিংসার নিরসন করার জন্য আমরা পুলিশ, মিলিটারি, প্রশাসন চিন্তা করছি, গুলি, বোমা, বন্দুক, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র হিংসা নিরসনের জন্য যে ব্যবস্থা দিলেন সেটা অনন্য সাধারণ। ভক্তি এনে দেয় জ্ঞান। ভক্তি কি?
আমরা যখন মানে সতে নিরবিচ্ছিন্ন যুক্ত থাকবো তখনই আসবে ভক্তি। ভক্তির দেন জ্ঞান, জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূতে আত্মবোধ হলে আছে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। কিন্তু আজকে বিশ্ব জুড়ে সমগ্র জায়গা যেখানে যেখানে যত হিংসা হচ্ছে, সেই হিংসা কিন্তু সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে, ধর্মের নামে উগ্র একটা সাম্প্রদায়িকতা, আর সেই কেন্দ্র করে চলছে বলেই কিন্তু যত হিংসা। আর ঠাকুর তার নিরসনের জন্য বলছেন অহংকার আসক্তের দেয়, আমি সব, আমি জানি, আমার গুরুই সব, এই ভাব আসক্তি আলে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আলে কাম, কামনা, আর কাম থেকে আসে ক্রোধ, ক্রোধ থেকে আসে হিংসা, আর হিংসার পরিণতি মৃত্যু। তা তুমি এই দুটো সিঁড়ি করে দিলেন, তুমি যদি ভক্তিকে সেধে নাও তাহলে প্রেম সেধে নিতে পারবে, সর্বভূতে আত্মবোধ হবে, আর যদি অহংকারকে সেধে নাও তাহলে তুমি হিংসাকে সেধে নিতে পারবে। তো এই যে অপূর্ব একটা ব্যবস্থা, আজকে জীবনকে যদি ভালোবাসতে হয়, 84 লক্ষ জড়ি ভ্রমণ করার পরে যে মানব জীবন পেয়েছি, আর সেই মানব জীবন কে চাষ করার জন্য কবি কমলাকান্ত বললেন, মন্দে কিছু কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। সত্যি এই মানব জমিন যদি সেই পরম পিতাকে নিয়ে আমি খুশি থাকি, পরম পিতা যাবার সময় আজ্ঞা চক্রে যে সাধন আমাদের দিলেন, সে আজ্ঞা চক্রে তিনি যদি থাকেন, তাকে নিয়ে যদি যেতে পারি তাহলে কি হবে? ঠাকুর বলছেন কৃষ্ণের একান্ত নির্বাণ মহাচেতনের সমুত্থান, তার চূড়াম মানে যুগান্তকারী বাণী, মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। সে মৃত্যুকে অবলুপ্ত করার এত সহজ সরল পদ্ধতি তিনি দিলেন, আর সেই পদ্ধতি যে গ্রহণ করবেন না সে বঞ্চিত হবেন জীবনকে উপভোগ করা থেকে, আর যে গ্রহণ করবেন, এখন ইদানিং কালের মানুষ বিয়ে বউকে ছেড়ে দেয়, তাই গুরুকে আমি ছেড়ে দিতে পারবো না। তাই গুরুকে আমরা যদি গ্রহণ না করি, সঠিক কি হবে? তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে না। জন্ম কর্ম মে দিব্যম যে ব্যক্তি তত্ত্ব দেহ পুনর্জন্ম নইতে মামিতি স্বর্জন। সেই চরমে পরম গতি যদি আজ্ঞাচক্র ঠাকুর বলছেন, এই যখন দেহত্যাগ করবেন তখন ওই নাম নিয়ে ধ্যান নিয়ে যে যায়, সে পরম পিতার ধামে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি নিয়ে যান জ্যোতির্বলয়ের মধ্যে, সেখানে নিয়ে সেই পরম পিতার ধামে নিয়ে যান। এটাই চরম মুক্তি, আর সেই মুক্তির পথ আমরা পেয়েছি। সেই পথে চলার জন্য সবাইকে অনুরোধ, কারণ পুরুষোত্তমরা যখন আসেন, গুরুরা আসেন, কোন সম্প্রদায় সৃষ্টি করতে আসেন না, তারা সম্প্রদায়ের ভিতরে মিলন করতে আসেন। পূর্ব অবতার বলিষ্ঠগণ যারা এই যুগকে, যখনকার সমাজ, সেই সমাজ, রাষ্ট্র, সেই রাষ্ট্রের সমগ্র পরিবেশকে কোন উপায়ে সঠিকভাবে রক্ষা করা যাবে, পরিচালনা করা যাবে, সেই উপযোগী তারা বিধান বা বিধি প্রণয়ন করে সেটা বলেন, এবং সেটাই কিন্তু বিধি, ভগবানের এক নাম বিধি। আর সেই বিধি প্রণয়ন করতে যারা আসেন তারাই হচ্ছে বিধাতা, তারাই পুরুষোত্তম। তার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, এই ভবিষ্যৎ কল্যাণ যদি আমরা চাই, পৃথিবীর পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। আর এটা শুধু বলেই ক্ষান্ত হননি, তার যারা অনুগামী তাদের প্রতিদিন শেখালেন যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু বলে পূর্ব অবতার বলিষ্ঠদের প্রণাম করতে শেখালেন, এবং তারই পরবর্তী যে বর্তমান অবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে আমরা প্রণাম নিবেদন করি। এই একটা সমন্বয়ের বার্তা। অর্থাৎ আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি বলে আমাকে হিন্দু হতে হবে, এই কথা ঠাকুর অনুকূল চন্দ্র দেননি। কিন্তু অনেকে মনে করেন ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আন্দোলন
হিন্দু কেন্দ্রিক, এটা যারা মনে করেন তাদের একটু বুঝতে হবে ওই হিমায়তপুরের মাটিতে তিনি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এর থেকে ধর্ম নামের সাম্প্রদায়িক যে মনোভাব মানুষের মধ্যে এখনো প্রচলিত আছে, বেশিরভাগ গুণীজন বুদ্ধিজীবীগণ মনে করেন ধর্ম আলাদা, সম্প্রদায় আলাদা। ধর্মের সঙ্গে কোনো সম্প্রদায় নেই, যত মানুষ তত মত হতে পারে ঠাকুর বলছেন, কিন্তু ধর্ম এক, এর কোনো প্রকার নেই। অর্থাৎ বাঁচতে গেলে তার যে জীবন শৈলী আছে, জৈবিক তাগিদ আছে, সেই জৈবিক তাগিদ যে যেমন যেখানে জন্মগ্রহণ করুন তার প্রয়োজন আছে। তাহলে যে যখন যেখানে অর্থাৎ যে জলবায়ু, যে আবহাওয়ায় তিনি জন্মেছেন, সেই অনুযায়ী তাকে বাঁচতে হবে। আর সেইটাকে গ্রহণ করে জীবনটাকে বৃদ্ধি পাওয়ার পথে এবং উন্নতির পথে নিয়ে যাওয়ার যা যা করলে হয়, সেটাই হচ্ছে ধর্ম, মানে ধারণ করা। তাহলে ধারণ পালন সম্যক সিদ্ধ ব্যক্তিত্ব, এই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্ম। তার জন্য তিনি কিন্তু ওই বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম থেকে ধর্মর নামের মানে মুসলমান, জৈন, বৌদ্ধ, ইসলাম, এই কথাগুলো বাদ দিয়ে শুধু ধর্মটাকে বিশুদ্ধ করলেন। কিভাবে করলেন? এই হিমায়তপুরের মাটিতে দেখা গেছে স্পেন্সার সাহেব, হাউজারম্যান সাহেব, তারা কিন্তু খ্রিস্ট অনুরাগী, খ্রিস্টান ধর্মের লোক ছিল। তাকে কিন্তু তাদের ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু তার নিজের কথা বলেননি, বরং যীশু খ্রিস্টকে কিভাবে জানবে, যীশু খ্রিস্টকে আরো ভাবে তার বাণী এবং তার জীবনী নিয়ে উৎসাহিত করতে। আর সেই ভক্তরা তারা ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে কিন্তু যিশুকে খুঁজে পেয়েছেন। আর যিশুকে খুঁজে পেয়ে যারা এসেছিলেন এখানে একটা কার্য উপলক্ষে, যুদ্ধর সময়ে, তারা আর ফিরে যাননি। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করে হিমায়তপুর যে পরম ধাম, সেখান থেকে দেওঘরেও তারা চলে এসেছিলেন। সারাটা জীবন তাকে কেন্দ্র করে চলেছেন। তেমনি খলিলুর রহমান একজন মুসলমান, খাঁটি মুসলমান ঠাকুর বলতেন। তিনি এখানে যখন এলেন, ঠাকুর তাকে হযরত রসুলের কথা বললেন। ঠাকুর তার নিজের কোনো কথাই বলেন। সেও দেখলেন যে একজন খাঁটি মুসলমান আবিষ্কার করে ফেললেন ঠাকুরের ভিতরে, ইনি নবী, ইনি আমাদের হযরত, ইনি আমাদের উপাসক, এর ভিতরে কোরআন জীবন্ত হয়ে আছে। তিনি কিন্তু তাকে গ্রহণ করলেন। তেমনি প্রতিটি সম্প্রদায়ের যে যে মানুষেরা যে যে উপাসনা করতেন, তারা ঠাকুরের কাছে এসে তারা তাদের যে উপাস্য যে দেবতা বা তাদের যে আদর্শ, তাকে খুঁজে পেয়েছে। এই সমন্বয়ে ঠাকুর অনুকূলচন্দ্র করে গেছে। আর এই সমন্বয়কে যদি আমরা এখনো রক্ষা করতে না পারি, তাহলে যে একটা বিপর্যয় চলছে, একটা অবক্ষয় চলছে ধর্মের নামে, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা একটা মানুষের মিলন করতে পারবো না, একটা বিভেদ চলছে। আজকে সমগ্র বিশ্ব জুড়ে আমরা যদি দেখি বা আমাদের পরিবেশও দেখি, মূল কারণ হচ্ছে একটা হিংসা। ধর্মের নামে হিংসা, খুব উগ্রবাদিতা রয়েছে। কিন্তু হযরত রসুল কোথাও হিংসার কথা বলেননি, রামচন্দ্র কোথাও হিংসার কথা বলেননি, শ্রীকৃষ্ণ হিংসার কথা বলেননি, বুদ্ধদেব হিংসার কথা বলেননি। আর এর সমন্বয়ে ঠাকুর অনুকূলচন্দ্র একটা পথ দেখালেন। হিংসা নিরসনের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইউনাইটেড নেশন আছে, তারা অনেক রকম পরিকল্পনা করছে, তথাপি কিন্তু বারবার যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে, জীবন পিয়াসী মানুষ। আর ঠাকুর অনুকূলচন্দ্র এইখানটায় দাঁড়িয়ে বললেন, এই হিংসা নিরসনের কথা বললেন। হিংসা নিরসন কিভাবে, হিংসার কারণ সম্পর্কে বললেন যে অহংকার আসুক টেনে দেয়।
অহংকার অর্থাৎ আমি বড়, আমারটাই বড়, আমার ধর্ম বড়, এই ভাবটা, আমি সবাইকে দাবি আমি বাঁচবো আর কেউ বাঁচবে না, এই চিন্তা ভাবনা, এই হচ্ছে অহংকার। কাউকে মানিয়ে না নেওয়া। ঠাকুর অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধ, আর ক্রোধ থেকে আসে হিংসা। এর নিরসন সম্পর্কে অনেক অনেক তথাকথিত সমাজবিদেরা, মনোবিদেরা অনেক পদ্ধতি দিলেও ঠাকুর অনুকূলচন্দ্র একটা নিদান দিলেন। এর নিদান দিলেন যে ভক্তি এনে দেয় জ্ঞান। ভক্তিকে সতে নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টা, হচ্ছে ভক্তি। অর্থাৎ আমি যে মতবাদের বাদী হই না, আমি যদি আল্লাহ প্রেমী হই, আল্লাহ মানে অল ইন ওয়ান, সকলের মধ্যে সেই আল্লাহ, এই ভাবটা নিয়ে সকলকে সেবা করা, সকলকে নিয়ে বাঁচা। আজকে যদি আমি যিশু প্রেমী হই, সে যিশু বলছেন সকলের মধ্যে সেই এক গড রয়ে গেছেন, এই ভাবটা যদি থাকে তাহলে সমন্বয় আসে। তাই বলছেন সতে নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকার চেষ্টা, অর্থাৎ আমার যে আদর্শ আছে, আদর্শের সাথে আমি যোগযুক্ত থাকব, এবং সেই আদর্শ সকলের মধ্যে, অর্থাৎ আমার যে প্রভু, সেই প্রভু সকলের মধ্যে আছে। কারো মনে আঘাত দেওয়া যাবে না, কাউকে হানি করা যাবে না। আর ঠাকুর এটাকে আরো একটু উন্নত স্তরে বললেন, তোমার শরীর ও মনে যতদিন ব্যথা লাগে, ততদিন একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে লক্ষ্য রেখো, আর তা যদি না করো, তোমার চাইতে হীন আর কে আছে। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের একটু বুঝতে হবে। তাই ঠাকুর বলছেন ওই ভক্তি এনে দেয় জ্ঞান। সতে যদি নিরবিচ্ছিন্ন সংযুক্ত থাকতে পারি তাহলে ভক্তি হবে। যেমন মদাত্মা সর্বভূতাত্মা বোধটা আসবে, আত্মবোধ সর্বভূতেশ, এই বোধটা আসবে। আর এই বোধটা যখনই আসবে, ভক্তি এনে দেয় জ্ঞান। আর জ্ঞান আনলে, জ্ঞান যখন আসে মানুষের ভিতরে, জ্ঞানের উদয় হলে সর্বভূতে আত্মবোধ হয়। মানে সকলকে নিজের মতো করে ভালোবাসতে হয়, ভালোবাসা যায়, কারণ তখনই মনে হবে সকলের ভিতরে সেই এক ঈশ্বর বিরাজমান। আর সর্বভূতে আত্মবোধ হলে আসে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। তাহলে এখন যদি প্রেম অর্থাৎ মানুষকে মানুষ, শুধু মানুষ নাই, পরিবেশের ক্ষিতি অব মরুদ বন তেজ জাত, অন্ডজ সেদজ ক্লেদজ, যত প্রাণের সঞ্চার যেখানে আছে, ইকোলজিক্যাল ব্যালেন্স নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করছেন। একটা পশু পাখি গাছপালা সবাইকে নিয়ে এই বিশ্ব সত্তার সবকিছুকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে ধর্ম। আর ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মের কথা হচ্ছে তাই স্বপারিপার্শ্বিক জীবন বৃদ্ধি। আর সেটা করতে গেলে আমাদের প্রথমত করতে হবে, তাহলে আমার ভিতরে সেটা বৃদ্ধি, আমার বীজ সকলের মধ্যে আসে। একটা মানুষ পশু পাখি একটা বীজ থেকে জন্মায়, আর ঠাকুর সেটাকে রক্ষা করার জন্য বললেন একটা বীজ যেমন একটা তার থেকে উদ্ভিদ হয়, সেই বীজকে সঠিক পদ্ধতিতে যদি মাটিতে প্রথিত করা যায়, সেই বীজ কি করে, মাটির গভীরে শিকড় ছড়ায়, আবার শিকড় ছড়িয়ে মাটিকে আশ্রয় করে সে তার অস্তিত্ব রক্ষা করে, আবার উপরে পত্রে পল্লবে শাখায় পোশাকায় সে বহিরেও হয়ে দাঁড়ায়। এইভাবে সবাইকে ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। এইরকম ভাবে বলছে একটা মানুষের ভিতরে, একটা মানুষকে তেমনি নির্মাণ, ব্যক্তি নির্মাণ যদি সঠিকভাবে করতে হয়, তার বীজ সত্তাকে ঠিক রাখতে হবে। আর সেই বীজ সত্তা যদি ঠিক না থাকে, তাহলে মানুষের যে একটা বুনিয়াদ থাকে, তার ইনস্টিংক্ট থাকে, সহজাত সংস্কার থাকে, তার একটা জেনেটিক সায়েন্স থাকে, একটা পজিটিভ হেলথ বলা হয়েছে, সেটাকে কিন্তু বিনষ্ট করে দেওয়া হবে। তাই জন্য তিনি এই ব্যক্তি নির্মাণের জন্য বৈশিষ্ট্যের পালন করলে বললেন বিবাহের ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। কারণ আজকে মানুষ যদি, তাকে যদি আমরা সঠিক একজন প্রেমী করতে চাই, তার অন্তর্নিহিত যে জিন আছে, যে ক্রোমোজোম গুলো আছে, সেইটা যাতে সুসমন্বিত ভাবে গঠিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে সেটা করতে গেলে কি চাই, একটা সুস্থ পিতা, একটা সুস্থ মাতা। সুস্থ পিতা যেমন একটা জমিতে ভালো ফসল করতে গেলে জমি অনুযায়ী
বীজ দিতে হয়, বপন করতে হয়, আর সেই বীজ বপন করে তারপরে সেটাকে রক্ষণ করতে হয়, সার দিতে হয়, জল দিতে হয়, তারপরে আমরা উপযুক্ত একটা ফসল পাই। তেমনি আমাদের বাঁচতে গেলে যে ফসলগুলো লাগে তারও তো একটা বীজ আছে, তারও একটা মৌলিকত্ব আছে। তেমনি আমাদের এই মানুষদের মৌলিকত্ব, যে নর্ডিক থেকে শুরু করে যে সব মৌলিকত্ব, নিগ্রয়েড, মঙ্গলয়েড, সেই মৌলিকত্ব থেকে শুরু করে একটা বর্ণ সৃষ্টি হয়েছে। আর সেই বর্ণ যে প্রথম থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল তার প্রবহমানতা যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে অবক্ষয়কে রক্ষা করা যাবে না, অবক্ষয় থেকে মানুষকে রক্ষা করা যাবে না, অবক্ষয় চলতেই থাকবে। তার জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের চেয়েছিলেন তিনি এই পাবনার পবিত্র ভূমিতে কীর্তন করতে করতে সমাহিত হতেন। সেই সমাধির আমরা যে সংকলন পুস্তক পাই, মহাগ্রন্থ পুণ্যপুঁথি, সেই পুণ্যপুঁথির প্রথম বাণীটিতে আমরা পাই রয়েছে, আমি চাই শুদ্ধ আত্মা। তাহলে শুদ্ধ আত্মা জন্মাতে গেলে শুদ্ধ নর, শুদ্ধ নারী প্রয়োজন আছে। আর শুদ্ধ নর আর নারী করতে গেলে তাহলে শুদ্ধ আচার দরকার আছে। ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্মের বিজ্ঞান হচ্ছে যে একটা মানুষের জৈবিক তাগিদ গুলো শুদ্ধাচারে সমৃদ্ধ করা, সদাচার, আর সেটাকে সকলের জন্য আজকে সমগ্র বিশ্ব জনীন করে তুলে সকলের জন্য একটা সাধনা দিলেন, পঞ্চের বর্হি, এগুলো বেদের অনুকরণে দিলেন, সপ্তাহার্চি। এই যে দুটো সাধনা, এই অনুসরণ প্রতিটি মানুষ যদি করে, সে হিন্দু হয়ে সে হিন্দুত্বকে রক্ষা করতে পারবে, মুসলমান হয়ে মনুষ্যত্বকে রক্ষা করতে পারবে। প্রতিটি মানুষ তার আইডেন্টিটি, মনুষ্যত্বের আইডেন্টিটি যদি রক্ষা করতে হয়, তাহলে এই বর্তমান পুরুষোত্তমের সপ্তার্চি পরঞ্চ বর্হির উপরে সবাইকে দাঁড়াতে হবে। কারণ ঠাকুর আমাদের যে পুরুষোত্তম বন্দনা দিয়েছেন, সেই পুরুষোত্তম বন্দনায় তার একটা আবেদন রেখেছেন, আর্য কৃষ্টি তুর্য ধ্বনিত পল্লী নিকেতনম। অর্থাৎ এই যে আর্য কৃষ্টির মূল কথা পঞ্চর্বরিয়ম সপ্তার্চি একম বা দ্বিতীয়ম শরণম পূর্বে শ্যামা পুরোহিতার প্রবুদ্ধ গ্রীষয় শরণম তদ বর্তমান বর্তমীন পীতর শরণম সত্যানু গুণ বন্না শ্যামা শরণম পূর্বা পূরক বর্তমান পুরুষোত্তম শরণম এত দেবার জয়নম এষো এব সদ্ধর্ম এত দেব শাশ্বতম শরণম। ঠাকুর পঞ্চাগ্নি বা পঞ্চের বর্হির উপরে জগৎকে দাঁড়াতে হবে। সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, জৈন নেই, খ্রিস্টান নেই, প্রতিটি মানুষ যদি তার সত্তাকে ভালোবাসতে চায়, এর উপরে যদি দাঁড়ায়, তখন একটা অটুট বন্ধন দানা বেঁধে উঠবে, বৈশিষ্ট্যের পালন এবং পোষণ হবে। তাই আশা করে তিনি এই পুরুষোত্তম বন্দনায় বলছেন, আর্য কৃষ্টি, এই হচ্ছে আর্য কৃষ্টির মূল কথা। তুর্য ধ্বনিত পল্লী নিকেতনম, অর্থাৎ প্রতিটি ঘরে ঘরে পল্লীর দিকে চলে, নিকেতনে এই আর্য কৃষ্টির যে কথা, যে পঞ্চের বর্হির কথা, এক ঈশ্বরের বাদের কথা, পুরুষোত্তম বাদের কথা, তাকে অনুসরণের কথা, সমন্বয়ের কথা প্রতিটি ঘরে ঘরে দিলে কি হবে? কি হবে? প্রাচ্য প্রতিশ্ব নিয়ন্ত্রণে। আজকে যে গ্লোবালাইজেশন নিয়ে চিন্তা করছি, বিশ্বকে একত্রিত করার চিন্তা করছে জীবন পিয়াসী মানুষ, বিশ্ব যুদ্ধ যাতে অনিবার্য না হয়, তার জন্য ঠাকুর বললেন এই আর্য কৃষ্টি একমাত্র রক্ষা করতে পারবে বিশ্বযুদ্ধের অবক্ষয় থেকে। অর্থাৎ মানুষের মনের মধ্যে যে বোধ বিপর্যয় হয়েছে, সেটা বিবাহ থেকে আসে, প্রচুরম জাতক থেকে আসে। বিধ্বংসী একটা সংগঠন যদি আমরা করি, অর্থাৎ বিধ্বংসী যখন আমাদের ভিতরে বিবাহ ব্যবস্থার মধ্য দিয়ে যে সংস্কারগুলো হয়, গর্ভাধান সংস্কার হয়, ঠাকুর বলছেন সেই সংস্কারের মধ্যে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়, যে জন্মায় তার সেল ডিভিশনে আতঙ্ক তৈরি হয়, আর সেই আতঙ্ক থেকে আতঙ্কবাদের সৃষ্টি হয়। আর তার থেকে রক্ষা করার জন্য ঠাকুর বলছেন ওই প্রাচ্য প্রতিশ্ব নিয়ন্ত্রণে বন্যাসমানুশাসকমার্যুচিরায়ণম। প্রাচ্য প্রতিশ্বকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে কি হবে? বর্ণাশ্রমের যে অনুশাসন, সে অনুশাসন প্রত্যেককে মানতে হবে। কারণ মানুষ বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত বলেছে, বুদ্ধি বলে সেগুলো এই অনুশাসন বিনষ্ট করতে পারে, অমান্য করতে পারে। কিন্তু মানুষ বাদে যত প্রাণী আছে, অন্যান্য প্রাণী, তারা প্রাকৃতিক নিয়মে সবাই বর্ণাশ্রম পালন করেই চলে। আজকে একটা আম, আলু, পটল,
পাট ধান সবকিছুর কিন্তু একটা বীজ সত্তা পৃথক পৃথক আছে, আর এটাই বর্ণাশ্রমের প্রমাণ। আজকে একটা গাছের মধ্যেও কিন্তু দেখা যাবে একটা পাতার আর একটা পাতার সাথে মিল নেই। আমাদের ভিতরে যে ক্রোমোজোম থাকে, এক একটা ক্রোমোজোমের সাথে আর একটা ক্রোমোজোমের মিল থাকে না। তাহলে বৈচিত্র্যের মাঝে ঐক্য একটা দেহের মধ্যে প্রতিটি কোষ সম্পূর্ণ পৃথক, কিন্তু কিন্তু তাও পরস্পর পরস্পর অসমোসিস, অর্থাৎ প্রত্যেকের প্রাণন দীপন অবস্থায় তারা কিন্তু সুন্দরভাবে সমন্বয় ভাবে বেঁচে আছে বলে আমরা সুস্থ আছি। আর এই সমন্বয় ধারা একটা দেহে যদি নষ্ট হয়ে যায়, তখন আমরা তাকে মেলিগন্যান্ট বলি, মেলিগন্যান্সি বলি। আর সেই মেলিগন্যান্ট ধারা যখন হয়, তখন একটা দেহ বিনষ্ট হয়ে যায়। তেমনি সমাজের যে বিনষ্টি শুরু হয়েছে, মেলিগন্যান্সি শুরু হয়েছে অর্থকেন্দ্রিক থেকে শুরু করে সবকিছুতে, একমাত্র এর কারণ হচ্ছে বর্ণাশ্রম। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আপনারা ওই দীক্ষা, শিক্ষা, বিয়ে তিনটে ঠিক করে দিন। আর এই তিনটে ঠিক করে দিয়ে সদাচারে বর্ণাশ্রম, আজকে পঞ্চবধি এবং সপ্তাচির অনুশাসন প্রতিটি মানুষ যদি মানে, সে কিন্তু সুস্থ সুন্দরভাবে নিজে যেমন বাঁচবে, তার যে একটা মনুষ্যত্বের পরিচয়, একটা মানুষের প্রধান পরিচয় সে পিতামাতার সুসন্তান, আর তার দ্বিতীয় পরিচয় সন্তানের কাছে সুপিতা সুমাতা, সমাজের কাছে সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক। এই পরিচয় আজকে বিপন্ন হতে চলেছে। মানুষের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যেটাকে বলা হয় মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, বোধ বিপর্যয়। সুস্থতা নেই। শারীরিক, মানসিক, আত্মিক যে বোধ বিপর্যয় চলছে, তার ভিতর থেকে ওর মধ্যে সংগ্রাম করে, অর্থাৎ আত্মসংগ্রাম, আমার ভিতরে যে ভগবত সত্তা আছে, আমার ভিতরে যে প্রবৃত্তি আছে, এই অহরহ এই দুইয়ের মধ্যে একটা সংগ্রাম চলছে। আমার বন্ধু রূপী শত্রু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, একে আমরা কিছুতেই আমরা কিন্তু নিজে কন্ট্রোলে নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু আদর্শ যদি থাকে, আদর্শ থাকলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার জন্য আমাদের দীক্ষা পরবর্তী কালে আমরা যে অনুশাসন প্রতিদিন পালন করি, সেই অনুশাসনকে বলা হয় দৈনন্দিন আমরা নাম ধ্যান করার পরে আমরা প্রত্যেকে শত অনুজ্ঞা, অর্থাৎ নিজেকে নিজে অনুশাসন করব, নিজেকে নিজে শাসন করব। আমার শাসকের প্রয়োজন নেই। আমি অক্রোধী শাসক, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্ট প্রাণ, সেবা পটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন, অজর অমর আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। এই চৈতন্য সত্তাকে জাগরণ করার, মানুষকে চেতনা দেবার এত বড় একটা আমাদের দিয়েছে উপহার, শত অনুজ্ঞা, অটো সাজেশন। এটা কিন্তু একসময় গবেষণা করে দেখতে হবে সকলের জন্য, অর্থাৎ প্রতিটি মানুষকে চিরন্তন সত্তা, চিরচেতন সত্তায় নিয়ে গেল ঠাকুর, অজর অমর করে তুলতে চাইলো। আর তার জন্য প্রতিটি মানুষের মধ্যে একটা ভালোবাসা, একটা প্রেমের বিস্তার করে দিল। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন একটাই। আমাদের শাস্ত্র বলছে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর নাকি এই আমাদের মানব দেহ লাভ করা যায়। এই একটা জীবনকে পরিপূর্ণ যদি করতে হয়, আমি আমার প্রবৃত্তির খেয়ালে যদি চলি, আমার ভিতরে যে সত্তা রয়েছে, ঈশ্বর রয়েছে, তাকে যদি এরকম ভাবে ঘুমন্ত ভাবে রেখেই দেই, তাহলে আমি কিন্তু আমাকে উপভোগ করতে পারবো না। ওই আমার বন্ধুরূপী শত্রু আমাকে নাচিয়ে বেড়াবে, আমি তাতেই শেষ হয়ে যাব। যেটা আমরা সব কাছে সব জায়গায় একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। তাকে যদি রক্ষা করতে হয়, আমার এই মাথার উপরে একটা মাথা বসাতে হবে, আদর্শ গ্রহণ করতে হবে। আর সেই আদর্শের অনুচলনে আমার ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্বের অধিকারী যদি হতে পারি, তাহলে কি হবে? ঠাকুর বলছেন, তোমার মৃত্যুকে মৃত্যু করে দিয়ে অমৃত আহরণ করতে পারবে, যেটা আমাদের সকল মতবাদের এক ঈপ্সিত জিনিস, অমৃত, অর্থাৎ মুক্তি। কিসের মুক্তি? প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি। সেই বন্ধন থেকে মুক্তি পাবার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন তৃষ্ণার একান্ত নির্মল মহাচেতন সমুত্থানের এক পথ। আর সেই পথ
তার এই দীক্ষা মন্ত্র, তার অনুশাসন, তাকে যদি সঠিকভাবে আমরা নাম ধ্যান জপ করে রাখতে পারি, তাকে যদি একটা বীজ, ঠাকুর বলছেন এই বীজটাকে যেমন আভ্যন্তরীণ ভাবে শিকড় হিসাবে দিতে পারি এবং উপরে তুলতে পারি, এই একটা সমন্বয়, অর্থাৎ শারীরিক, মানসিক, আত্মিক সমন্বয়, যেটাকে ঠাকুর সুন্দরভাবে বলছেন সেন্সরি মোটর কোঅর্ডিনেশন, এটা যদি প্রতিটি মানুষ করতে পারে তাহলে এই মানব জীবন ধন্য হবে।